हाई फ्रेंड्स गुड मर्निंग भोर भोर उठे पड़ेছি সবাই মিলে সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে অমিতের অফিসে 65 ইয়ার্সের সেলিব্রেশন আছে তো সেখানে আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে কিন্তু দেখতে পারবে যে আমরা কি কি করছি না করছি আর ওখানে কি খাওয়া দাওয়া কি কি আয়োজন হয়েছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। তো আমরা মোটামুটি এখন 5:30 বাজে আমি রেডি হয়ে গেছি আর অমিত রেডি হচ্ছে মেয়েও রেডি হচ্ছে। তো আমাকে যেহেতু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি আর খুব একটা বেশি সাজিনি সিম্পল একটা শাড়ি পরেছি আর অমিত বলেছে একদম সাজুগুজু বেশি করতে না মোটামুটি যেরকম যাওয়া যায় আর কি আর শাড়ি পরেও যেতে বলেছে অফিসে ও বলেছে উল্টোপাল্টা কোনো ড্রেস পরা যাবে না তো যেটা বলেছে সেটাই শুনছি। তো এখন যাই আর মানে 6টা না কটার সময় বললো যে ট্রেন মানে ট্রেনিং করে আমরা অফিসে যাব ফার্স্টে তারপর ওখান থেকে আবার বাস টাস করা হচ্ছে সেখান থেকে তারপর যাব কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি না করছি সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে ব্লগটার মধ্যে পুরো কন্টিনিউ করো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এখন আমরা বসে রয়েছি মধ্যমগ্রাম স্টেশন আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসাতেই ট্রেনে উঠে পড়লাম যাব শিয়ালদা আর তার মাঝখানে বিরাটিতে উঠে পড়লো প্রশান্তদা আর প্রশান্তদার ফ্যামিলি। প্রতি বছর আমরা এই দুটো ফ্যামিলি একসঙ্গেই মোটামুটি অফিসের পিকনিকে যাওয়া হয় যেহেতু একই রুটে পড়ে সেহেতু। তো শিয়ালদা স্টেশন আমরা চলে এসেছি। তো আমরা অপেক্ষা করছি হচ্ছে বাসের জন্য আমরা অফিসে যাব না শিয়ালদা থেকেই বাসে উঠবো এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি এই যে এখানে একজন স্যার আমাদের জন্য অপেক্ষা করছিল যিনি আমাদের বাসে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করেছিল তো ওই হিসাব চলছিল আর কি। আর তারপর বাস এসে গেছে আর বাসে আমরা সবাই মিলে উঠে পড়লাম। বাসটা বেশ বড় ছিল আর সুন্দরও ছিল তো সবাই মিলে আমরা এক এক করে উঠে গেলাম আর বসতে শুরু করলাম। তো বাস যেহেতু বড় আর সিটও অনেক তবে লোক কিন্তু কম ছিল তো সেহেতু আমরা কিন্তু আরাম করে একদম সুন্দর করে বসে বাসে একদম উঠে পড়েছি। আর তারপর বিশ্বাসদা আসলো বিশ্বাসদার সঙ্গে একটু কথা বললাম। বিশ্বাসদার ফ্যামিলি বিশ্বাসদাকে আমি মানে চিনি অনেক দিন ধরেই মানে যতবারই পিকনিকে আসি ওনাদের সঙ্গে দেখা হয় সেহেতু চেনা পরিচিত একদম খুব ভালোভাবে হয়ে গেছে। আর মাঝখানেই বাসের মাঝখানে মানে বাস যখন চলছে ঠিক মাঝখানেই অমিত নিয়ে চলে আসলো এই মিয়মোরের প্যাকেট যেগুলো টিফিন দেওয়া হয়েছিল সেগুলো এক এক করে দেখছিলাম অমিত দিচ্ছিল আর ওদিকে প্রশান্তদার চিপস দিচ্ছিল। তো এইগুলো চলছিল আর কি বাসের মধ্যে আর তারই মাঝখানে আমাকে অমিত হাতে একটা ব্যান্ড পরিয়ে দিল যেটা কিন্তু আমাদের ঢুকতে সবার হাতে ব্যান্ড পরে দেখাতে হবে আর কি তো সেহেতু ব্যান্ডটা পরিয়ে দিল। আর আমরা কোথায় এসে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ যেখানে কিন্তু অনুষ্ঠিত হবে আজকের নিফার 65 ইয়ার্সের সেলিব্রেশন। তো এখানে আজকে ভীষণ একটা জোরদার ব্লগ হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু থেকো একদমই স্কিপ করে দেখো না তাহলে কিন্তু দেখতে পারবে না। তো আমরা ঢুকে পড়েছি একদম মেলা প্রাঙ্গণের মধ্যে। সত্যি কথা বলতে কোনোদিন এখানে আমি আসিনি ফার্স্ট আসলাম এত সুন্দর জায়গা মানে কি বলবো বলার মতো না চোখ ধাঁধানো সুন্দর সাজানো গোছানো একদম জায়গা আর তার মধ্যে নিফা 65 ইয়ার্সের তো অন্যরকম একটা সাজ সেজে উঠেছে আজকে। তো এত সুন্দর পরিবেশ আর সবাই এখানে একসাথে মিলিত হয়েছি। নমস্কার ভালো আছেন তো? এখান থেকে অমিত তার ড্রেসটা চেঞ্জ করে নেবে তার কারণ হচ্ছে নিফার যত স্টাফ এমপ্লয়ি সবাইকে কিন্তু একই জ্যাকেট পরতে হয়েছিল সেই দিনকা অসাধারণ কিন্তু সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো এখানে দেখাচ্ছি উপহার কাউন্টার রয়েছে এখান থেকে কিন্তু আমাদের জন্য যে গিফটের ব্যবস্থা করা হয়েছিল সেটা কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে তো তার জন্য অনেকগুলো কিন্তু কাউন্টার করা হয়েছিল বেশ কিন্তু সুন্দর মানে কোনো রকম সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থাগুলো করা হয়েছিল। অমিত জ্যাকেটটা পরে নিয়েছে দেখতে বেশ কিন্তু ভালো লাগছে ওকে। আর তারপর এখন ঢুকছি দেখো যেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেই জায়গাটা জাস্ট দেখতে থাকো এত ভয়েস ওভার দিলে কিন্তু এর আমেজটা তোমরা ভালো করে বুঝতেই পারবে না।
নমস্কার। চলো, আমার একটা সবাই রয়েছে। আরে নাচাও, কি গো নাচাও কারা? नमस्कार। आप लोग सब एंजॉय करिएगा, खा के एकदम मेरे को चाहिए कि एंड में ऐसे लगे कि क्या मजा आ गया। हाँ हाँ हाँ, थैंक यू, चलिए। ভালো লাগছে সোনা খেতে? कृपया करके जल्दी रिक्वेस्ट यू ऑल टू काइंडली सेटल डाउन, लीव आवर फैमिली। थैंक यू। आप सबसे अनुरोध है कि आप सब कृपया बैठ जाएं। अगले 4 से 5 मिनटों के अंदर में हम मॉर्निंग इवेंट ऑफ नीफा फैमिली 65 years of celebration, 65 years of dedication towards the country is what we are celebrating today. চলে একবার 1 2 3 4 হাততালি সবার একসঙ্গে 1 2 3 4 लगना चाहिए कि नीफा फैमिली आपका होना चाहिए। लंच वुड स्टार्ट एट 1:40। परिवार का हिस्सा बनने का उसके लिए बहुत बहुत शुक्रिया। एंड आई वांटेड टू स्टार्ट बाय टेलिंग यू अ स्टोरी। राजस्थान साल 1937 कुछ ऐसा हुआ जिसका इतिहास गवाह हुआ। से ही जीनी शाह का खेल कूद में बहुत इंटरेस्ट था। वो हर खेल को ऐसे खेलते थे जैसे उस खेल में उन्होंने माहिरता हासिल कर ली है। कहते हैं कि जब इंसान अच्छा होता है तो ऊपर वाले की भी उन पर हमें धर्म को भी आगे ले जाना चाहते थे और उन्होंने अपने जीवन काल में जोरदार तालियां आनी चाहिए for all our board of directors and our chairman. जोरदार तालियां होनी चाहिए आप सबकी तरफ से। Let the energy Shah to kindly come forward and felicitate Customers, suppliers, partners, and NIFA family. ওদিকে তো অনুষ্ঠান চলছে আর তারই মাঝে কিন্তু লাঞ্চ সারতে হচ্ছে। আর এখানে যে কত রকমের খাবার হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। আর আমি সব কটা খাবার তো ভিডিও করতেও পারিনি, প্লাস চোখেও দেখতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। সবাই যেহেতু খাবার লাইন দিয়ে নিচ্ছিল আর কি। আমি এখানে নিয়েছিলাম মাটন আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ব্যাস এইটাই আমি খেয়েছি। আর আইসক্রিম মিষ্টি নিয়েছিলাম। এর বেশি আমি দেখার সুযোগও পাইনি আর ভিডিওটা খুব একটা ভালোভাবে খাবারের জায়গায় করতেও পারিনি।
আর এখানে দেখো ভেটকি ফ্রাই দিয়েছিল, আমি একটা ভেটকি ফ্রাইও নিয়েছিলাম আর স্যালাড নিয়েছিলাম, ব্যাস এটাই হচ্ছে আমার থালা ছিল। আর ওখানে কিন্তু অনেক ভেজ নন ভেজ নানান রকমের মিষ্টি ছিল, তারপর হালুয়া ছিল, অনেক রকমের জিনিস ছিল, মানে যেগুলোর নাম আমি হয়তো সবকটা জানিও না। আর সকালবেলা দিয়েছিল ব্রেকফাস্টে হচ্ছে দিয়েছিল দই বড়া দিয়েছিল, তো সেটা খেয়েছিলাম আর কি, ভালো লেগেছিল বেশ। আর এখানে কিন্তু ফার্স্ট এইডেরও ব্যবস্থা করা হয়েছিল, মানে সব রকম সুবিধাই কিন্তু এখানে নিফা 65 ইয়ার্সের রেখেছিল আর কি। তো সত্যি কথা বলতে কোম্পানিটা শুধুমাত্র মানে যা যা ওখানে বলা হয়েছে আমি যেগুলো শুনলাম সব কিছুর সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। কারণ এখানে ঢোকার পর আমার হাজবেন্ড যখন এখানে ঢুকলো অফিসে, হয়তো আমাদের সংসারেও অনেক উন্নতি হয়েছে। সুতরাং নিফা শুধু এমপ্লয় না, এমপ্লয়ীদের ফ্যামিলিকেও অনেকটাই এগিয়ে নিয়ে গেছে সত্যি কথা বলতে নিফার সঙ্গে জুড়ে আর কি। তো এর জন্য নিফাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, তারপর আমাদের জন্য গিফটের যে ব্যবস্থা করা হয়েছিল দেখালাম আগেই যে কাউন্টারগুলো, তো সেখান থেকে গিফট কালেক্ট করে নিয়ে এসছে অমিত। তো ওখানে ছিল একটা ডিনার সেট ছিল, একটা ঘড়ি ছিল, অনুষ্ঠানে এসেছিল আর যে প্রবীণ আর ঋত্র এসেছিল, তো ওর সঙ্গে ভীষণ মজা করলাম, নাচ করলাম। Quickly, Manish bhai, if you have any song, just play. इनको फॉलो करना है, फॉलो करना है, फॉलो करना है, सारे लोग जो कर रहे हैं वो फॉलो करना है, सबके हाथ में से जो इनके जैसा डांस करेगा मैं देख रहा हूं उसको मैं